নমস্কার, আমি সুনয়না। ফেলে আসা ছেলেবেলাকে তোমাদের কাছে ফিরিয়ে দেওয়ার এটি আমার এবং বকম বকমের তরফ থেকে একটি ছোট্ট প্রয়াস। আমাদের আজকের নিবেদন শিশু সাহিত্যিক সুকুমার রায়ের লেখা আবোল তাবোল থেকে গোঁফ চুরি। আবোল তাবোল, যার ইংরাজি অনুবাদ করলে দাঁড়ায় দি উইয়ার্ড অ্যান্ড দি অ্যাবসার্ড। বইটি প্রথম প্রকাশিত হয় 1923 সালের সেপ্টেম্বর মাসে। এখানে সব মিলিয়ে ওই প্রায় 53টি ছড়া আছে গোঁফ চুরি, যার মধ্যে অত্যন্ত জনপ্রিয়। আর দেরি না করে চলো তাহলে শৈশবে ডুব মারা যাক। হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত। তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলু গেলু, আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে, কামড়ে দেবে, সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি। বাবু হাঁকেন, ওরে আমার গম খেয়েছে চুরি। গোঁফ হারানো? আজব কথা, তাও কি হয় সত্যি? গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই তারে বুঝিয়ে বলে, সামনে ধরে আয় না, মোটেও গোঁফ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন, তেলে বেগুন, তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারি নে, সব বেটাকেই চিনি। নোংরা ছাঁটা, খ্যাংরা ঝাঁটা, বিচ্ছিরি আর ময়লা, এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এ গোঁফ যদি আমার বলিস, করব তোদের জবাই। এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসেরই বাঁদরগুলো, মাথায় খালি গোবর, গোঁফ চোরা যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোঁফ ধরে খুব নাচি, মুখগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি। গোঁফকে বলে তোমার আমার, গোঁফ কি কারো কেনা? গোঁফের আমি, গোঁফের তুমি, তাই দিয়ে যাইছে না। তাহলে বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এইটুকুই, টাটা।